আমরা বাংলাদেশকে যদি বিনির্মাণে সংস্কারে এগিয়ে নিয়ে যেতে চাই, সেখানে যদি আওয়ামী দোসর না যেই নস্যাৎ করতে আসবে তারকে নির্মূলের জন্যই বাংলাদেশ জুলাই মঞ্চ, সেই সাথে বাংলাদেশ জনজোট পার্টিও ছিল। আমরা দেখতেছি বিগত 2-3 দিন ধরে সচিবালয় সরকারি একটা নির্দেশ দিয়েছে, আপনাদের যদি কাজে অনিয়তাকে অ্যাবসেন্ট থাকেন, কোনো কারণে দুর্নীতি পাওয়া যায়, আপনাদের অপসারণ করা হবে বা ডিমোটিভ পদ নিচে দেওয়া হবে। যৌক্তিক দাবি সরকারের পক্ষে, ওনারা চাকরি করে যদি সরকারের যৌক্তিক দাবি না মানে, এটা কতটা বাঞ্ছনীয়। আমরা একটা কথা বারবার বলি, বাংলাদেশে যদি হৃৎপিণ্ড ফুসফুস ধরা হয় সেটা হচ্ছে সচিবালয়, কারণ সারা বাংলাদেশ এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেক্ষেত্রে এইখানে যদি এরা এই পায়তারা শুরু করে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সাধারণ জনগণ, জনতার জন্য, সবার জন্যই ক্ষতি। এরই ধারাবাহিকতায় আমরা গত পরশুদিন ওদের র্যালি মিছিলে আমরা ওনাদের বলছিলাম যে আপনারা এটা করতে পারেন না, এটা একটা দেশের হৃৎপিণ্ড, বাংলাদেশের হৃৎপিণ্ড, এইখান থেকে সব কিছুর নির্দেশনা হয়, আপনারা কর্মচারী সব বন্ধ করে দিবেন, বলে যে না আমাদের দাবি মানতে হবে, নয়তো সচিবালয় অচল করে দেওয়া হবে। আমরা এর পরিপ্রেক্ষিতে বলতে চাই, হাজারো 30 লক্ষ 40 লক্ষ বেকার এখনও সার্টিফিকেট নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আপনাদের যদি চাকরি করার মন মানসিকতা না থাকে, সচিবালয় থেকে এখনও বের হয়ে যাইতে পারেন। আপনাদের এই দুর্নীতি আখড়া বিগত 16 বছর করছেন, এটার ছাত্ররা কোনো সুযোগ দিবে না, এটা আপনাদের চুল পরিমাণ কারো ছাড় দেওয়া হবে না। এখন আপনাদের 300 জনের মতো তালিকা করা হয়েছে, যারা বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত, এদের নামে দুর্নীতির অভিযোগ, এদের নামে সুদ নেওয়ার অভিযোগ, ঘুষ নেওয়ার অভিযোগ। এখন এত বড় একটা জায়গায়, বাংলাদেশের এত বড় একটা জায়গায় এই যে দুর্নীতি চলমান, এটা তো বাংলাদেশের জনগণও চাবে না, ছাত্র জনতাও চাবে না। এটা ওনাদের যখন বলছি, ওনারা এটা নিয়ে ক্ষিপ্ত। তারে ধারাবাহিকতায় রাত 12টা-1টার দিকে আমরা জুলাই মঞ্চ থেকে, শাহবাগে জুলাই মঞ্চ আছে আপনারা জানেন, ওইখান থেকে বাংলাদেশ জনজোট পার্টি ও জুলাই মঞ্চ, আমরা রাতেই রওনা হই সচিবালয়ে। ওনাদের যদি সরকারের এই নির্দেশ না মানে, সরকারের চাকর হয়ে আপনারা সরকারের নির্দেশ মানবেন না, আর যে রুলসগুলো দিয়েছে এগুলো মানার মতো আপনারা অ্যাবসেন্ট থাকবেন, কি কারণে, এটা তো জবাবদিহিতা আপনাকে করতে হবে। আপনি একটা সচিবালয়ের মতো জায়গায় চাকরি করবেন, 5 দিন 7 দিন অ্যাবসেন্ট থাকবেন, তারপরে আপনার এই যে লেনদেন, অবৈধ লেনদেন, ঘুষ, এগুলো যদি পাওয়া যায়, এটার ওরা ডিপোটিভেট কেন আমাদের পদায়ন থেকে বঞ্চিত করা হবে।